আসসালামু আলাইকুম। এখন আমরা প্রোনাউন সম্পর্কে জানব। প্রোনাউন হচ্ছে ৮ প্রকার। পার্সোনাল প্রোনাউন হচ্ছে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, যেমন আই, উই, ইউ, হি, সি, উই। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সাবজেক্ট নিজেই নিজের কাজটি করবে, যেমন হি হার্ট হিমসেলফ, তাহলে সে নিজেই নিজেকে আঘাত করেছে, তাহলে এই সাবজেক্ট নিজেই নিজেকে আঘাত করেছে, তাহলে এখানে সাবজেক্ট নিজেই কাজটি করেছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে কিছু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন দ্যাট ইজ মাই কার, তাহলে ওই গাড়িটি আমার, তাহলে ওই গাড়িটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন সামওয়ান ইজ অ্যাট দ্য গেট, তাহলে কেউ গেটে দাঁড়িয়ে আছে, কে গেটে দাঁড়িয়ে আছে সেটা নির্দিষ্ট করে বলা নাই। এবার সে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রশ্ন করার সময় ব্যবহৃত হয়। হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, তাহলে কে দরজায় কড়া নাড়ছে, এটা একটা প্রশ্ন করা হচ্ছে। রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুটি বাক্যকে যুক্ত করে, যেমন দ্য বয় হু ইজ ওয়ারিং এ রেড শার্ট ইজ মাই ব্রাদার, তাহলে যে ছেলেটি লাল শার্ট পরেছে বা পরে আছে সে আমার ভাই। দ্য বয় ইজ ওয়ারিং এ রেড শার্ট দ্যাট ইজ মাই ব্রাদার, অর্থাৎ ছেলেটি একটি লাল শার্ট পরে আছে, ওই ছেলেটি আমার ভাই। এই দুটো বাক্যকে একসাথে করে যুক্ত হয়েছে যে ছেলেটি লাল শার্ট পরেছে সে আমার ভাই। তো যখন এরকম দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তরিত হবে তখনই সেটা কী হবে? রিলেটিভ প্রোনাউন। হু, হোম, হু ইজ দ্যাট ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে নির্দেশ করে, যেমন ইচ অফ দ্য স্টুডেন্টস গেট এ প্রাইজ, তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হবে, তার মানে এখানে পৃথক করে, অর্থাৎ প্রত্যেকজনকে সবাইকে এখানে পুরস্কার দেওয়া হবে আলাদা আলাদা করে। এই জন্য যখনই পৃথক কিছু বোঝাবে, যে পৃথক অর্থাৎ ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে নির্দেশ করবে, তখন সেটা কী হবে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার সেই রিসিপ্রোকাল প্রোনাউন। এই রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে পারস্পরিক সম্পর্ক বোঝায়, যেমন ইচ আদার, ওয়ান অ্যান্ড আদার। দে লাভ ইচ আদার, তাহলে তারা একে অপরকে ভালোবাসে, তাহলে তারা দুজনেই দুজনকে ভালোবাসে, তাদের থেকে পারস্পরিক সম্পর্ক বোঝাচ্ছে।